আচ্ছা, এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা, আগামী নতুন বছরের শুভেচ্ছা। কারণ আজকে হচ্ছে 31শে ডিসেম্বর এবং আজকে আমি আপনাদের সাথে বসে কথা বলছি অ্যান্ড আই ফিল ভেরি ডিলাইটেড টু টক টু ইউ। কারণ একটি নতুন বছর আমাদের সামনে নতুন আশা, আলোর বর্তিকা নিয়ে আসছে। এই বছরটিকে আমরা ভালোভাবে ব্যবহার করতে চাই, উপভোগ করতে চাই এবং অনেক অনেক সফলতা চাই। আমরা কে না চাই আরও একটু বেটার থাকার জন্য? এটাই কিন্তু মানুষের মানব জীবনের চিরায়ত একটি ইচ্ছা। সবসময় কিন্তু আমরা এটা আমার মানব সহজাত প্রবৃত্তি যে আমরা একটু ভালো থাকতে চাই এবং নতুন বছরের কাছ থেকে আমাদের এটাই আশা হবে। সেজন্য কি করতে হবে? নতুন বছর আসে যাবে, একটি গান আছে, ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে ঈদ চলে যায়, ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়। প্রত্যেকটি বছরও আসে এবং চলে যায়, সময় নিরবধি, কারোর জন্য ওয়েট করে না, সেটা আপনি আমি আমরা সকলেই জানি। এবং সময় আমাদের চেহারায় দেখা পড়ে, সময় আমাদের কৃতকর্মে দেখা যায় যে সময় বয়ে যাচ্ছে, এবং অফকোর্স ক্যালেন্ডারের পাতায় তো অবশ্যই। সো আমরা কি করে আমাদের জীবনকে আরো সুন্দর করতে পারি? নতুন বছর থেকে চাইলেই তো হবে না, চাওয়ার জন্য প্রস্তুতিটাও থাকতে হবে, তাই না? সেই প্রস্তুতিটাই নেয়ার এখন প্রকৃষ্ট সময়। এবং সেজন্য বছরের এই শুরুতেই আপনারা যারা প্ল্যান করে ফেলেছেন, আমার লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা বছরের আপনি একটা রাফ প্ল্যানই করে ফেলুন, নো ম্যাটার, পরবর্তীতে ইউ অলওয়েজ ক্যান মেক কারেকশনস অ্যান্ড দেন এই প্ল্যান ধরে আপনাকে এগোনো উচিত। যদি কেউ না তৈরি করে থাকেন, এখনই করে ফেলুন। কারণ শুধু চাইলেই কিন্তু সব কিছু পাওয়া যায় না জীবনের থেকে। জীবন থেকে চাইতে গেলে জীবনকে ছুঁয়ে দেখতে হবে, এবং ছুঁয়ে দেখতে হলে জীবনের আপস অ্যান্ড ডাউন, জীবনের সকল যে ব্যাপ্তি, সেখানে আপনাকে ঘুরতে হবে। ভালো মন্দ কিভাবে কি হচ্ছে, ইউ হ্যাভ টু বি লিটল বিট কিউরিয়াস অ্যাবাউট লাইফ। আমার মনে হয় জীবনের ব্যাপারে যদি আমরা কিউরিয়াস হই, জীবন কিভাবে ওয়ার্কআউট করছে, মানুষের জীবন, নিজের জীবন, পরিবার সমাজের জীবন, এর মধ্যেই আমাদের মুক্তি নিহিত রয়েছে। এবং নতুন বছর থেকে কিছু চাইতে গেলে আগে নিজেকে চেঞ্জ করতে হবে, জীবনের প্রতি উৎসুক থাকতে হবে, এবং এই জীবনকে সাজানোর জন্য যার পর নাই কোশিশ করতে হবে। এবং এই চেষ্টা, এই কোশিশ কি কোশিশ? সেটা হচ্ছে যে আপনার নিজস্ব যত শক্তি আছে সেগুলিকে একত্রিত করে হাউ ক্যান ইউ বি ইয়োরসেলফ, হাউ ক্যান ইউ বি দ্য বেস্ট। আমাকে আজকে একজন প্রশ্ন করছিলেন যে হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট ইউ রাইট নাও? I said, I am the best. তিনি বললেন, ইউ আর দ্য বেস্ট। দুনিয়াতে তো আরো অনেক লোক রয়েছে যারা তোমার চেয়ে অনেক ভালো পজিশনে রয়েছে, অনেক বেস্ট রয়েছে। আমি বললাম, আমি বেস্ট। এই দৃষ্টিকোণ থেকে আমি বললাম যে আমি যা চিন্তা করি দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। আমি চিন্তা করি, আমি আমার জ্ঞানের চাইতে বেশি একটু ভালো করার চেষ্টা করি। অলওয়েজ আমার চিন্তা চেতনাকে আমি বারবার পরিশুদ্ধ করার চেষ্টা করি, সেটাকে কাউন্টার দেই এবং চিন্তা করে যেটা বেস্ট হয় সেটার চেষ্টা করি। আমি সেক্ষেত্রে বেস্ট। আমার আওকাত অনুসারে আমি বাজারে ভালো জিনিসটা খাওয়ার চেষ্টা করি, দ্য বেস্ট জিনিসটা খাওয়ার চেষ্টা করি যতটুকু আমার সামর্থ্য রয়েছে। এবং যা কিছুই আমি করি না কেন সেখানে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি সব সময়। আমি কখনোই পিছপা হই না যে করলে করলাম, না করলে না করলাম। আই ট্রাই টু গিভ মাই বেস্ট। অ্যান্ড আমি শাহরুখ খানকেও এই কথাটি বলতে শুনেছি। তিনিও বলেছেন যে আমি জানি আমার চাইতে অনেক ভালো মানুষ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছেন যারা অনেক বেশি ট্যালেন্টেড, কিন্তু আমার জীবনে আই অ্যাম দ্য বেস্ট। এবং এই যে ব্যাপারটি, এই যে আত্ম উপলব্ধিটি, এটা আপনার মধ্যে থাকতে হবে। নতুন বছর থেকে কিছু চাইতে গেলে নিজেকে আগে পরিশুদ্ধ করতে হবে যে আমি তো বেস্ট, আমি তো চাই, আমাকে করতে হবে। এই ধ্যান ধারণাটা থাকলে বাকি যত কাজ আছে সেগুলি আপনাকে সেই ভালো ভালো কাজের দিকে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? আপনাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। সময় ক্ষেপণ, সবচাইতে সিরিয়াস মিস্টেক যেটা মানুষ করতে পারে সেটা হচ্ছে সময়ের অপব্যয়। এর চাইতে বাজে কাজ আর কিছুই একজন
পরিশুদ্ধ মানুষ করতে পারে না, যার চিন্তা চেতনা আছে জীবনকে বেটার করার জন্য, আরও ভালো করার জন্য, ব্যক্তি পর্যায় থেকে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে যে নিজেকে তুলে ধরতে চায়, যে একটা সুন্দর জীবন চায়, পরিবার পরিজনকে নিয়ে সুখে সমৃদ্ধিতে বাস করতে চায়, সময় ক্ষেপণের চাইতে বাজে কাজ তার জন্য আর কিছু হতে পারে না। সো আগামী বছরে আমরা জীবন থেকে কিছু চাইতে গেলে এই সময়ের ব্যাপারটি আমাদেরকে খুব গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করতে হবে। টাইম मैनेजमेंट इज वेरी इंपॉर्टेंट बिकॉज समय ही ऐसा एक चीज़ है जो या तो इंसान को बनाता है या तो फिर बिगाड़ता है। আপনার এই সময় এটা যদি আপনি একজন ড্রাগিস্টের সাথে দেন, দেন ভেরি সুন ইউ আর গোইং টু বি আ ড্রাগিস্ট, ড্রাগ অ্যাডিক্ট। আপনি যদি কিছু পড়ালেখা জানা মানুষের সাথে দেন বা যারা ভালো কাজ করছে, চ্যারিটি করছে, দেন একদিন আপনি নিজেও ভালো কাজ করা শুরু করবেন, চ্যারিটি করা শুরু করবেন, দুটো জ্ঞানের কথা বলা শুরু করবেন। দিস ইজ সহজাত প্রবৃত্তি না মানুষের। তো সেই কারণে বলছি, জীবন থেকে নতুন বছর থেকে কিছু চাওয়াটাই শেষ কথা নয়, সেই চাওয়াটাকে ধরে রেখে নিজের এগিয়ে যাওয়াটা অনেক জরুরি। সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত জরুরি। প্ল্যানিংয়ের কথা আমি বললাম, আপনারা করুন, আপনারা সময় আছে, এই মাসটাও ভরে আপনি করতে পারেন। কারণ এই বছরটা থেকে আমরা চাচ্ছি এই বছরে অনেক কিছু আসবে, চড়াই উতরাই অনেক কিছু আমরা দেখব, আমরা অনেকে বেঁচে থাকবো, অনেকে আমরা মরে যাব, আমাদের অনেক কিছু হতে পারে। ভবিষ্যৎ তো আমরা কেউ জানি না, না? কিন্তু তাই বলে কি আমরা কিছু করব না? তাই বলে কি আমরা বসে থাকবো? আমার মা বলতেন যে মরে যাব, করবো না কাজ, বাঁচলে খাবো কি। সো সেই কথা যদি আমরা মেনে নেই যে দ্যার ইজ অলওয়েজ আ ভবিষ্যৎ, না? যদি সেই ভবিষ্যৎ আমাদের থেকে থাকে, তো তার জন্য আমাদেরকে আরও বেটার হওয়ার চেষ্টা করতে হবে। উচ্ছৃঙ্খল চিন্তাভাবনা থেকে আমাদেরকে দূরে আসতে হবে। আমি জানি বর্তমানে বাংলাদেশে একটি উচ্ছৃঙ্খল সময় চলছে। উচ্ছৃঙ্খল এই কারণে বলবো যে একটি রাষ্ট্র ব্যবস্থা, একটি সমাজ ব্যবস্থা যেভাবে চলা উচিত তা আমরা নিউজ পেপারের মাধ্যমে দেখতে পাচ্ছি না। সো আমার খুব চিন্তা হয় যারা উঠতি বয়সের আমাদের নেক্সট জেনারেশন রয়েছে তাদের জন্য। কারণ কি, তারা একটি এমন সময় দেখে বড় হচ্ছে যেটা হয়তো মানে অনেক বছর তাদের মনে গ্রথিত থাকবে, এটা একটা বড় ছাপ পড়বে। তো আমরা যদি চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর জীবন যাপন করুক, তাহলে এখন থেকে আমাদেরকে নিজেদেরকে শুধরে যেতে হবে, অত্যন্ত জরুরি। কে না চায় তার সন্তানটি দুধে ভাতে থাকুক? প্রত্যেকেই চায়। এবং আজকে যে ছোট আছে সেও কিন্তু ভবিষ্যৎ পিতা। ঘুমিয়ে আছে সকল শিশু, সকল এমন কথা আছে না, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, এরকম কথা আছে। তো যাই হোক, নতুন বছরে আমি চাই একটি সমৃদ্ধশালী জীবন আমাদের সকলের জন্য। উই আর দ্য বেস্ট। আমরা বেস্ট কাজ করার চেষ্টা করব, বেস্ট চিন্তা করব, বেস্ট খাবার খাবো এবং উই মাস্ট ট্রাই টু বি বেস্ট। আমরা সকলে যদি বেস্ট হয়ে যাই তাহলে আমাদের বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না, কখনোই না। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশকে আপাতত যদি আপনি ভুলেও যান, আপনি নিজেকে তো ভুলতে পারবেন না, তাই না? যদি নিজেকে ভুলতে না পারেন, নিজেকে যদি তুলে ধরতে চান, নিজেকে যদি আরও একটি উচ্চতর স্থানে নিয়ে যেতে চান, সেটা শুধুমাত্র যে অর্থনৈতিক তা নয়, অনেক অনেক ক্ষেত্রে সেটা হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে যে এই কঠিন অধ্যবসায়ের মধ্যে দিয়ে যেতে হবে তার কিন্তু কোনো বিকল্প নেই। আপনাকে প্ল্যানিং করতে হবে, সময়ের মর্যাদা বুঝতে হবে এবং আরেকটি কথা যেটা বলতে চাই যে আপনারও কিন্তু সময় আসবে, আপনারও কিন্তু সুযোগ আসবে। আজকে হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, আপনি বুঝতে পারছেন না, কিন্তু অদৃষ্ট কিন্তু হাসছে এবং সে দেখছে যে আমি তো তোকে সেটা দেওয়ার জন্য প্রস্তুত আছি, তুই কি ঠিকভাবে তৈরি হয়ে এই পর্যন্ত আসতে পারবি? তুই পারবি কি? অদৃষ্ট হাসছেন কিন্তু। সো আমরা যদি সঠিকভাবে আমাদের সময়ের মূল্যায়ন করে আমাদের বেস্ট চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের যে ইচ্ছা সেটা অবশ্যই কোনো না কোনো দিক দিন পূরণ করতে পারবো। আমি আমাদের সময়ের কথা বলছি, আমাদের বন্ধু বান্ধবেরা বিশাল একটি অংশ তারা বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন বড় বড় রেপুটেড কোম্পানিতে বড় বড় পদে আসীন রয়েছেন, আছে। কেন? কারণ আমি তো দেখেছি কত না স্বপ্ন তারা মুকুলেই ঝরে যেতে দেয়নি, শুকনো পাতার মর্মরে তারা সেভাবে খতম হয়ে যেতে দেয়নি।
রাইট? একটি গান আছে না, আমি তো দেখেছি কত না স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মর্মরে, তুমি কি দেখেছো কভু? তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? জীবনে আমরা পরাজিত হব না, সেটা তারা হয়নি। কেন হয়নি? আমি দেখেছি আমরা সবসময় চেষ্টা করেছি একটু বেশি, আরেকটু বেশি এফোর্ট দেওয়ার, এবং সেক্ষেত্রে আমাদের শিক্ষকরা আমাদেরকে সহযোগিতা করেছেন। তারা অনেকেই এখন বেঁচে নেই, আমরা আমাদের এই বছরের প্রাক্কালে তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছি। তারা যেখানে থাকুন ভালো থাকুন, এবং এটা একটা খুব জরুরি জিনিস, আপনি থ্যাঙ্কস গিভিং, রাইট? আপনি থ্যাঙ্কস দেবেন প্রত্যেকদিন সকালে উঠে, আপনি স্রষ্টাকে থ্যাঙ্কস দেবেন। আপনার ধর্ম অনুসারে আপনি দিন। আমি আমার ধর্ম অনুসারে আমি দেই আমার স্রষ্টাকে, তাকে আমি বলি যে আর একটা দিন দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অফকোর্স ইটস ইন অ্যারাবিক, আপনারা অনেকেই জানেন। যাই হোক, আমি এখানে কোনো ধার্মিক কথা বলছি না, আমি শুধু বলছি আপনি আপনার ধর্ম অনুসারে করুন, আপনি যেই হন না কেন, যে ধর্মেরই হন না কেন, আপনি থ্যাঙ্কস গিভিং জিনিসটা আপনার মনের মধ্যে রাখবেন, বা আপনার ওয়ার্কিংয়ের মধ্যে রাখবেন। মনে রাখুন এই জিনিসটা অত্যন্ত জরুরি, এবং গিভিং একটা মেন্টালিটি থাকা অত্যন্ত উচিত। কারণ যদি কেউ মনে করে যে আমি দিলে কমে যাবে, তাহলে আমার মনে হয় সে বোকার স্বর্গে বাস করছে। কারণ অদৃষ্ট আবার হাসছে, তিনি বলছেন তুই এখানে 2 পয়সা দিবি, আমি ওখানে তোকে 20 পয়সা দেবো। হয়, এটা হয়। তবে হ্যাঁ, কিছু প্রফেশনাল আস্কার আছে যারা শুধু আস্ক করে। একটি পার্টিকুলার কান্ট্রি আছে দুনিয়াতে, হংকংয়ে তাদের সংখ্যা অনেক বেশি। তাদের মূল একটি কাজ হচ্ছে, আমি বললাম না, এশিয়ারই একটি দেশ, তারা 2-4 দিন আপনার সাথে পরিচয় হওয়ার পরেই বলবে ক্যান আই আস্ক ইউ আ ফেভার। আই মিন, আজকে একজন আমাকে বলল যে আমি ওই দেশটায় থেকে এসেছি, এবং আমি জানি, আমি দেশটার নাম বললাম না, এই হবে কয়েকটা দেশের মধ্যে, হংকংয়ের আশপাশেই কয়েকটি দেশ। হ্যাঁ, সো তারা বললেন যে এদের হ্যাবিটটাই হচ্ছে আস্ক মানি, জাস্ট বিল্ড দ্য রিলেশনশিপ উইথ ইউ জাস্ট ফর আস্কিং মানি। সো এ ধরনের মানুষ ভি আছে, এবং এ ধরনের মানুষও আছে। সো সেটাও আপনাকে বুঝতে হবে। বাট আপনি কি দেবেন, কতটুকু দেবেন, কোথায় দেবেন, সেটা তো অবশ্যই আপনার হাতের উপরে আছে না। আপনি মসজিদ দেবেন না মন্দিরে দেবেন, না এতিমখানায় দেবেন, না কোথায় দেবেন, নাকি আপনি কোনো ক্যান্সার ফাউন্ডেশন দেবেন, বা কোন জায়গায় দেবেন, সেটা তো আপনার হাতে রয়েছে না, সেটা আপনি দিতে পারেন। বাট দেয়াটা অত্যন্ত জরুরি। সো এই কিছু কিছু প্রিন্সিপাল রয়েছে। এবং আরেকটি ব্যাপার আমি বলতে চাই, আমার মনে হয় এটা বলা উচিত, যে টেক ভেরি গুড কেয়ার অফ ইউর বডি। বিকজ যদি একটা জায়গায় আপনি বাস করেন, তাহলে সেটা হচ্ছে বডি। আপনি কোথাও বাস করেন না। যদি আমার বাড়ি, আমি বলি হংকংয়ে আমি আছি, আমার হংকং আমার বাড়ি, তার মানে আমি হংকংয়ে আমার বাড়ি না, আমার অরিজিনাল বাড়িটা আমার এই দেহ, আমি এখানে থাকি। সো উই ডোয়েল ইন আওয়ার বডি। সো যেভাবে মসজিদ মন্দিরের আমরা খুব সাফ সুতরা করি, আমাদেরকেও আমাদের শরীরকে, আমাদের চেহারা থেকে শুরু করে চুল থেকে পায়ের পাতা পর্যন্ত আমাদের কিন্তু টেক কেয়ার করতে হবে। সুস্থ দেহেই কিন্তু সুস্থ মন, এবং তারপরেই কিন্তু বাকি কাজগুলি হয়। ইফ ইউ আর সিক, ইফ ইউ আর ইল, আই মিন, যদি আপনি সুস্থ না থাকেন, দুনিয়াটাই পুরো অন্ধকার লাগে, জগ সুনা সুনা লাগে। সো এই জিনিসগুলি চিন্তা করতে হবে। টেম্পলের মতো নিজের শরীরটাকে, মন্দিরের মতো নিজের শরীরটাকে টেক কেয়ার করতে হবে, যেটা অত্যন্ত জরুরি। এই জিনিসগুলি করতে পারলেই অবশ্যই আপনি সফল হবেন। আমি জ্ঞান দিচ্ছি না, কিন্তু আমি আমার যাপিত জীবনের একটি কাহিনী আপনাকে বলছি। ইয়েস, আই ওয়ার্কড হার্ড। ইয়েস, অনেক কষ্ট করেছি। ইয়েস, চ্যালেঞ্জেস নিয়েছি। ইয়েস, নিজেকে সবসময় বেস্ট থাকার, খাওয়ার এবং বেস্ট চিন্তা করার চেষ্টা করেছি। এই জিনিসগুলি আজকে আমাকে এমন একটি জায়গায় নিয়ে এসেছে যেখানে আমি একটি আত্মবিশ্বাসের সাথে এগোতে পারছি। এই জিনিসগুলি যেগুলি আপনাকে বললাম না, বেসিক, এটা আপনাকে আত্মবিশ্বাস দিয়ে আপনাকে একটি সুন্দর জীবনযাপনে আপনাকে সহযোগিতা করবে। এগুলি বেসিক, দিজ আর বেসিক, রাইট? আপনাকে অনেক দূর যেতে হবে জীবনে, আপনি যাবেনও বটে অবশ্যই, কিন্তু এই বেসিকগুলি না পেরিয়ে আপনি যেতে পারবেন না। সময় জ্ঞান, নিজের টেক কেয়ার, আরও কতগুলি চ্যাপ্টার আমি বললাম, এগুলি অত্যন্ত জরুরি। দান খয়রাত, এগুলি অত্যন্ত জরুরি। অ্যান্ড লাস্টলি আমি যেটা বলতে চাই, যে ইফ ইউ লাইক, ওকে, মেবি জব ইজ গুড, বাট a business is the best. So try to be a businessman, একজন উদ্যোক্তা। চাকরি
নিতে যাবেন না, চাকরি দেওয়ার চেষ্টা করুন। এবং আপনার মধ্যে সেই শক্তি, সেই ক্ষমতা বিদ্যমান রয়েছে, সেটা আমি জানি। যেমন ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটি বিজনেস সত্তা থাকে, এবং বিজনেস হচ্ছে আপনাকে একটি ফরচুন দেবে, রাইট? ক্যান টেক ইউ এনি ফার্দার, মেবি ইউ ওয়ান্ট টু গো আর মেবি ইউ ডোন্ট ওয়ান্ট টু গো, বাট আপনাকে নিয়ে যাবে। বাট একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে আপনাকে রেখে দেবে। জব, JOB, জব। I really don't hate job, but I really don't like him, right? If he is a person, I don't like him. And if business is a person, I admire him, right? সো আমার বাবা বলতেন, যদি বাদামও বেচিস তাহলেও আজাদ বিজনেস করবি, স্বাধীন ব্যবসা করবি, নিজের মতো ঘুমাবি, শরীরকে দিবি যা খাওয়ার, ভালো খাওয়ার যতটুকু পারবি, এবং শান্তি মতো একটা জীবন, মস্ত জিন্দেগি। এর কারণ হচ্ছে যে আমরা জানি আমাদের জীবন খুবই ক্ষণস্থায়ী। আমরা জানি না আমরা এই বছরে কে থাকবো না। প্রকৃতি জানেন। আমরা জীবন হাত ধরে এসেছি, নিজের ইচ্ছা যাবও না, মৃত্যু এসে নিয়ে যাবে। একমাত্র মৃত্যু ছাড়া কেউ কিন্তু অপেক্ষা করছে না, সব কিন্তু চলছে। আমি আপনাদের সাথে এখানে কথা বলছি, আপনি জানেন কি আজকে হংকংয়ে কত একটি রমরমা জিনিস চলছে, প্রোগ্রাম চলছে, পার্টিস চলছে, পটাকা ফুটবে হারবারে, সমুদ্রে, সরকারিভাবে মানুষ দেখতে যাবে। ইন্টারন্যাশনালি অনেক মানুষ এসেছেন, তারা দেখবেন। এবং সারা রাত MTR খোলা থাকবে, বছরে 2বার খোলা থাকে, একটা হচ্ছে নিউ ইয়ার ইভ অ্যান্ড ক্রিসমাস ইভ, ইয়েস, এই দুইটাতে সারা রাত্র MTR খোলা থাকবে, একটার পরে বন্ধ হবে না, সারা রাত্র ওভারনাইট খোলা থাকবে। সো আজকে একটি জাঁকজমকপূর্ণ ব্যাপার। আজকে এই সময়টাতে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি, এটাও বোঝাতে এসেছি, ইয়েস উই ডু এনজয়, আমরা আমাদের সময় মতো এনজয় করি, কিন্তু সব সময় সব জায়গাতে সবার জন্য এনজয় খোঁজা ঠিক নয়। কিছু সময় আছে যখন আপনার বাসা আগে বুনি, অত্যন্ত জরুরি। আমি মনে করি এটা একটা প্রকৃষ্ট সময় আমাদের সকলের জন্য, একটি নতুন শপথ নেয়ার জন্য, একটি নতুন ব্যক্তি আপনি আমি আমাদেরকে তৈরি করার জন্য। কারণ কি, সবসময় মনে রাখতে হবে আমি অনেক ব্যাকডেটেড হয়ে গেছি, আমি অনেক পিছে হয়ে গেছি, আমাকে আপডেটেড থাকতে হবে। এই চিন্তাটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে, অত্যন্ত জরুরি। সো এই বেসিক জিনিসগুলি প্র্যাকটিস করলে, if you lose some money, what? Nothing, you can earn it again. Okay, if you lose some occasion, never mind, sometimes you can make it. Okay, for something and for some reason, if somebody leave you, maybe he or she lost his life or maybe something from you, but আপনি এগিয়ে যাবেন, আপনাকে এগিয়ে যেতে হবে। আমাদের সকলের জীবনেই কিছু সময় আসে যখন আমরা অনেক দুঃখ ভারাক্রান্ত, হৃদয়াক্রান্ত হয়ে যাই, সেটা স্বাভাবিক, ইটস অল হিউম্যান নেচার, আমরা সকলেই হই। কিন্তু হিউম্যান নেচার আরও একটি জিনিস রয়েছে, হিউম্যান বিইং ক্যান ফিনিশ ইট অল অ্যান্ড স্টার্ট ওভার অ্যাগেইন, আবার নতুন করে শুরু করতে পারে, আবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরতে পারে, আবার অনেক কিছু করতে পারে, ভেঙে চুরে গড়তে পারে। এর চেয়ে বেশি আর মানুষ কি করতে পারে? নিজেকে ভেঙে চুরে আবার পুনরায় গড়তে পারে, এর চাইতে বিশাল কিছু তো আর নেই না। সো এখন এই ক্রিসমাস ইভ এর সময় যে জিনিসটি আমি মনে করি, নিজেদেরকে ভেঙে চুরে নতুন বছরের জন্য তৈরি করা অত্যন্ত জরুরি। কারণ শুধু আশা করলে চলবে না, জাস্ট হোপ হোপ হোপ, নিউ ইয়ার উইল গিভ মি, নো নো নো, হি উইল নট গিভ। ইফ 2025 is a male person, he is not going to give you anything, right? He will just smile and আগামী বছর 31শে ডিসেম্বরে সেও চলে যাবে, ফর এভার, সব সময়ের জন্য। আনলেস ইউ হ্যাপি হোপ বাদ দিয়ে কাজে লেগে পড়ুন। সো আজকে আমি আপনাদের সাথে ভিডিও করছি, কথা বলছি, কারণ আমি মনে করছি এই সময়টাতে এই কথা বলাটা জরুরি। এবং এই যে 20টা মিনিটের মতো আমি আপনার সাথে কথা বলছি, আমি জানি না কে কতদূর শুনবেন, বাট আমি মনে করি এই কথাগুলি যদি আপনি শুনতে পারেন, এই 20টা মিনিট বা আরও যে কয়েক মিনিট আমি বলতে চাচ্ছি,
এটা আপনার জীবনটা অ্যাটলিস্ট 2025টা বদলে দেবে। কারণ 25 itself will not change your life. It will be changed. The change will be shown just only in সিস্টেম, ইন ক্যালেন্ডার। ওকে, সব কিছুই বদলে যাবে, সময়, দিনক্ষণ, তারিখটা বদলে যাবে, কিন্তু আপনার জীবন বদলানোর মালিক একমাত্র আপনি। টেক গুড কেয়ার অফ ইউর বডি, ইউর সোল, ইউর ব্রেইন, স্টে গার্ড অফ ইউর ব্রেইন। ধরুন একটু আগে আমার মনে হচ্ছিল কি জানেন, যে আমি একটা পার্টি জয়েন করি। আই মিন দ্যার আর মেনি ফ্রি পার্টিস ইন দেয়ার, আর আমার ইনভাইটেশন অনেক রয়েছে। বাট আমি ডিসাইড করেছি, আমার মন কি বলল আজকে জানেন? আমার মন বলল যে শাকিম, হোল্ড অন, তোমাকে এখনো অনেক দূর যাওয়ার আছে, অনেক কিছু করার আছে। এই পার্টিগুলি তো সারা বছরই হয়ে থাকে, আজকে একটু স্পেশাল হবে হয়তো, যেখানে একটি বছর বদলে যাচ্ছে। ইটস আ স্পেশাল, বাট এর চাইতেও স্পেশাল তুমি এবং তোমার জীবন। সো আমার মন থেকেই আমি সকলকেই মানা করে দিলাম এবং ডিসাইডেড টু স্টে ব্যাক in my with my books and me, मैं और मेरी तन्हाई। কারণ কেন যেন আজকে আমার মনে হচ্ছে যে আমাকে আমার সময় আরো সুন্দরভাবে ইউজ করা উচিত। আপনার কি মনে হচ্ছে? এনজয় দরকার, এনজয় তো আমরা সবসময় করছি, হাসি খুশি, বন্ধু বান্ধব, ওঠা বসা, ভালো খাবার দাবার সবই আমরা করছি, কিন্তু মেইন জিনিসটি হচ্ছে যে কোনো জিনিস যদি আমরা চাই একদম দৃঢ়ভাবে, তাহলে তার জন্য দৃঢ়ভাবে বসে চিন্তা করতে হবে, কাজও করতে হবে। 2025 থেকে যদি আমি বেস্ট জিনিসটা চাই, তাহলে আমাকে বেস্ট কিছু অবশ্যই এখন থেকেই চিন্তা করতে হবে, করতে হবে, ভাবতে হবে, তার মধ্যে ব্রতী হতে হবে। দেয়ার আর নো ওয়েস, এছাড়া আর কোনো উপায় আমি দেখি না। তো যাই হোক, আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেল, বাট ইটস ওকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি যা বলছি আমার মন থেকে বলছি, আমার মনে হয় যে এই জিনিসগুলি আমাদের ভবিষ্যতের ছেলেমেয়েদের কাজে লাগবে, বা এখনও যারা আছেন সকলেরই কাজে লাগবে। এটা অত্যন্ত জরুরি। বি দ্য বেস্ট। দেশের দরকার আপনাকে, আমাদের দেশ আপনাকে চায়। প্রত্যেকটা মানুষ যদি বদলে যাই আমরা, তাহলে অনেক বড় বড় দেশই আমাদের উপরে ছড়ি ঘুরাতে পারবে না। আপনি দেখুন না আজকে কি হচ্ছে, আমরা তো বুঝতে পারি আমাদের উপরে ছড়ি ঘোরানো হচ্ছে, তার মানে কি আমাদের অস্তিত্বকে খাটো করে দেখা হচ্ছে। নোবডি ইজ রেসপেক্টিং আস, না, একদম না। যদি তাই হতো, তাহলে আজকে যে পর্যায়ে আমরা দাঁড়িয়ে রয়েছি তা কেন চাকরির বাজারে হাহাকার, কেন ব্যবসা বাণিজ্যের ডামাডোল, কেন? আমি যতজনের সাথে বলেছি বাংলাদেশের সাথে ব্যবসা করার ব্যাপারে কথা বলেছি, ম্যাক্সিমাম আমাকে বলেছে বিজনেস সেক্টর এখন বাংলাদেশে ডুবতে বসেছে। এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে আপনাকে, আমাকে, আমাদের সকলকে ঘুরে দাঁড়াতে হবে। শেষ কথা যেটা বলছি, একজন ধার্মিক পার্সন হন, কারণ মৃত্যুর পরবর্তী সময়েই আপনাকে আপনার ধর্ম সম্পর্কে বা আপনার পরকালের একটি ব্যাপার থাকছে, জান্নাত বা স্বর্গের একটি ব্যাপার থাকছে, কিন্তু তার আগ পর্যন্ত যে ব্যাপারটি থাকছে, যতক্ষণ আপনার জীবন রয়েছে, সেটা হচ্ছে আপনার মনিটরি সিস্টেম। ঠিক আছে? সো একজন ধার্মিক হন, আপনি আপনার ধর্ম পালন করুন, ঠিক আছে। আর জীবনের ক্ষেত্রে মানি মাইন্ডেড হন। মানি মাইন্ডেড হলে না, অন্যান্য অনেক যে অপ্রয়োজনীয় প্র্যাকটিস আমরা করি, কথা কাজ আমরা করি, তা থেকে আমরা বেঁচে থাকবো আপনার বাসা আগে বোনার জন্য। এবং তবেই কিন্তু আমরা সকলে কিছু না কিছু অ্যাসেটের মালিক হব, আমাদের ব্যবসা বাণিজ্য থাকবে, ব্যবসা বাণিজ্য করবো, করার চেষ্টা করব, বেটার হওয়ার চেষ্টা করব, দেশটা ঘুরে দাঁড়াবে। আপনি আমি ঘুরে দাঁড়ালেই দেশটা ঘুরে দাঁড়াবে। বিদেশে যে বা যারা থাকেন তারা জানেন আমাদের দেশের
কি কতটুকু মর্যাদা কোন দেশের কোন নাগরিকরা কিভাবে দিয়ে থাকে সেটাকে সমুন্নত করা জরুরি। অনেকে হয়তো যারা দেশের বাইরে আসেননি তারা হয়তো ব্যাপারটা অতটা উপলব্ধি করতে পারেন না, কিন্তু আমরা যারা বিদেশে রয়েছি আমরা কিন্তু জানি যে জাতিগতভাবে আমাদের একটি পরিচয় রয়েছে, যে পরিচয়টি অনেক কান্ট্রির কাছে কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। এটা পরিবর্তন করতে হলে আপনাকে আমাকে পরিবর্তিত হতে হবে। নতুন বছরের কাছে এটাই হোক আমাদের চাওয়া যে আমরা পরিবর্তিত হই, বদলে যাই, পরিবর্তিত হয়ে যাই এবং সামনে আগুয়ান হই, নতুন সম্মুখপানে এগিয়ে যাই আরও শক্ত মানসিকতার সাথে। খোদা হাফেজ।